হ্যাঁ রে ল্যাংচা, ভোট তো আর মাত্র 7 দিন বাকি আছে। তুই একটা তো বডিগার্ড এখনো জোগাড় করতে পারলি না। আমাদের তো বেরোতে হবে। জনসমাজে না বেরোলে আমার ভোটটা হবে কি করে, আর কি করেই বা জিতবো বলতো? এই দেখো ফুটোদা, আমি একদম ভুলে গেছি। আমি এক্ষুনি ফোন করছি, ওদের দুজনকে নিয়ে আসছি। নিয়ে আসছি মানে? তুই কাকে নিয়ে আসছিস? ফুটোদা, তুমি এটাও বুঝতে পারছো না? তোমাকে তো এখন বেরোতে হবে। জনসমাজে না বেরোলে হবে? মানুষের কাছে গিয়ে ভোট চাইতে হবে। আমি যাব, তার সাথে দুখানা বডিগার্ডও তো থাকতে হবে তোমার, না হলে মানাবে তোমাকে? তুই তো ঠিকই বলেছিস। ঠিক আছে, চল চল, তাড়াতাড়ি চল, ওদেরকে ডাক তাড়াতাড়ি। আমি এক্ষুনি ফোন করছি ফুটোদা। হ্যালো, ফালতু বডিগার্ড অফিস? ইয়েস, ফালতু বডিগার্ড অফিস থেকে বলছিলাম। কজন বডিগার্ড লাগবে বলুন? এই ল্যাংচা, দুটো ভালো বডিগার্ড দিতে বলবি, যাতে আমার সাথে মানায়, ঠিক আছে? সেই রকম বডিগার্ড দিবি যাতে ভোটটা বেশি করে পাওয়া যায়। হ্যাঁ, বলছিলাম দুটো ভালো বডিগার্ড পাঠাতে। আমার দাদা বলেছে যাতে ওর সাথে মানানসই হয়। আমাদের এখানে সবচেয়ে ভালো বডিগার্ড, যার মূল্য হচ্ছে 70,000 এক একজনের। তাহলে দুটো ভালো করে পাঠিয়ে দিই। দাদা, 70,000 বলছে এক একজনের, কি করব? আরে না 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 না, 70,000 দিতে পারবো না। আরে অত পয়সা আমার কাছে আছে নাকি? আমি 5,000 টাকা দেবো 7 দিনের জন্য। বলে দে, দুজনকে 5,000। হ্যালো, বলছি দুজনকে 5,000 দেবো 7 দিনের জন্য। এরকম কেউ কিছু আছে কি? থাকলে পাঠিয়ে দেবেন। হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমার এই নাম্বারে পাঠিয়ে দিন, চটপট করে, যে নাম্বারে ফোন করলেন। 5,000 টাকা পাঠিয়ে দিন। আমি চ্যাঙার ব্যাঙাকে পাঠিয়ে দিচ্ছি, শুধু অ্যাড্রেসটা বলে দিন। হ্যাঁ হ্যাঁ, আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি অ্যাড্রেসটা লিখে দিন। পশ্চিমপাড়া, জংখাইলা তবেলা, তার পাশেই একটা ছোট্ট কুড়ে ঘর আছে, তার পাশে একটা বড় ক্লাব আছে, ওই ক্লাবে পাঠিয়ে দিতে হবে। আপনি এক্ষুনি পাঠিয়ে দিন। আরে বাবা, ক্লাবের নামটা তো বলবেন। যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে, বলবেন হারকিপটা ক্লাব কোনটা, ও সবাই বলে দেবে। তাড়াতাড়ি পাঠিয়ে দিন, এক্ষুনি বেরোতে হবে আমাদের। ওকে, কোনো অসুবিধা নেই, 5 মিনিটের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। শুধু টাকাটা আপনি এখানে পাঠিয়ে দিন। আপনি শুধু ফোনটা নামান, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। আর কোনো টেনশন করো না, এক্ষুনি চলে আসছে। ওরা বলেছে 5 মিনিটের মধ্যে পাঠিয়ে দেবে। হ্যাঁ রে ল্যাংচা, আমাকে কেমন লাগছে রে? এমএলএ মনে হচ্ছে তো? আর আমি জিতবো তো রে? নিচ থেকে উপর পর্যন্ত পুরো একদম পাক্কা এমএলএ লাগছে। এবার তোমাকে চিন্তা করতে হবে না। এবার ফুটোদা, তুমিই জিতবে কিন্তু, আমার কথা মনে রেখো। একদম তুমিই জিতবে পাক্কা। ভেতরে আসতে পারি? ওই যে দাদা, তোমার বডিগার্ড চলে এসছে, এবার দেখে নাও। এসো, ভেতরে চলে এসো। তোমরা দুজনেই কি চ্যাঙার বেঙা? আগে হ্যাঁ, ফালতু বডিগার্ড অফিস থেকে আমাদেরকে পাঠিয়েছে। বাবা, বডিগার্ড দিয়ে তো বেশ ভালোই হয়েছে। ল্যাংচা, তুই ওদেরকে বুঝিয়ে দে কি করতে হবে না হবে। এই যে শোনো চেঙ্গার মেঙ্গা, ইনি হচ্ছেন আমাদের ফুটো দাদা। এবার ভোটে দাঁড়াচ্ছে, এরপর এমএলএ হবে। এনার সাথে সবসময় বডিগার্ড যেমন ভাবে থাকে সেভাবে থাকতে হবে, যা যা করণীয় সেভাবে করতে হবে, আলাদা কিছু আর বললাম না। ঠিক আছে, চলো এক্ষুনি বেরোতে হবে আমাদের। ঠিক আছে স্যার, চলুন। নমস্কার ম্যাডাম, কেমন আছেন? কি ব্যাপার বলুন তো, আপনারা এখানে কি জন্য? আসলে আমরা এসেছিলাম। এই ল্যাংচা, তুই চুপ কর, যা বলার আমি বলবো। আসলে ম্যাডাম, এবার আমি এই পাড়া থেকে ভোটে দাঁড়িয়েছি। আপনি অবশ্যই আমাকে ভোটটা দেবেন। কেন? আপনাকে কেন ভোট দিতে যাবো আমি? আমাকে যদি আপনি ভোটটা দেন, আর ভোটে যদি আমি জিতে যাই, তাহলে আপনি কিন্তু অবশ্যই বিধবা ভাতাটা পেয়ে যাবেন। সেদিক থেকে কেউ আটকাতে পারবে না, আপনার ব্যবস্থা আমি করে দেবো। ও মা গো, এই দেখো কোথায় গেলে তুমি, তাড়াতাড়ি এইদিকে এসো। কেন গো, ওখানে আবার কি হলো? এই দেখো, এখানে কারা এসছে ভোট চাইতে, আর বলছে ওনাকে ভোট দিলে নাকি উনি জিতলে আমাকে বিধবা ভাতা দেবে। ও মা গো, আমি সবই বিয়ে করেছি, আর আমাকে নাকি বলছে বিধবা ভাতা দেবে। এই কে রে হারামজাদা? আমি সবে মাত্র 1 সপ্তাহ হয়েছে বিয়ে করেছি, আর তুই ওকে বিধবা ভাতা দিবি? এই ঘর থেকে শাবলটা নিয়ে আসো, আজকে এক্ষুনি ওর মাথাটা ফাটিয়ে দেবো। তাড়াতাড়ি নিয়ে এসো। আরে চেঙ্গা, চল কেটে পড়ি। ও ফুটোদা, এখানে দাঁড়িও না কিন্তু, পুরো মাথা ফাটিয়ে দেবে শাবল নিয়ে এসে। চলো চলো, কেটে পড়ি তাড়াতাড়ি। এখানে এসে ফাজলামো হচ্ছে, ভোটে দাঁড়িয়েছে, একবার হাতে না গেলে পাই, একদম শাবল দিয়ে ফুটো করে দেবো পুরো। এই তোরা বডিগার্ড হয়ে এখানে পালিয়ে এলি কেন? ওদিকে তো আমাদের মেরে ফেলছিল একদম প্রায়। তেরা বডিগার্ড নাকি অন্য কিছু? ও, আরেকটু হলে মরেই যাচ্ছিলাম। এমএলএ হতে গিয়ে একদম শেষ হয়ে যাচ্ছিলাম পুরো। এই দুটোকে কি করা যায় বলতো? শুনুন দাদা, আপনি তো এখনো এমএলএ হননি, আর আপনার চক্করে আমরা যদি কেলানি খেয়ে যাই তখন কি হবে? আগে এমএলএ হন, তারপর দেখে নেবো ওদেরকে। আরে ল্যাংচা, এইসব বলে কি রে? ছেড়ে দাও দাদা, এখন কিছু বলো না। তুমি এমএলএ হয়ে নাও, তারপর এগুলোকে কিভাবে হটাতে হয় সব দেখে নেবো। এর থেকে ভালো ভালো বডিগার্ড নিয়ে আসবো। চলো সামনের বাড়িতে চলো দেখি। বলছি কি দাদা, মুখটাকে ওরকম বেজার করে রেখো না, একটু হাসি হাসি মুখ করো, নাহলে কিন্তু ভোট দেবে না কেউ। দেখো ল্যাংচা, এবার ঠিক আছে তো? হ্যাঁ দাদা, একদম ফার্স্ট ক্লাস। চলো সামনের বাড়িটাতে যাই। শুনছেন, বাড়িতে কেউ আছেন? একটু বেরোবেন।
কি ব্যাপার, এখন তো কোনো পুজো পার্বণ নেই আর এতগুলো লোক এখানে ভিড় করে আছেন, কি ব্যাপার বলুন তো? আমি কিন্তু কোনো চাঁদা ফাঁদা দিতে পারবো না। এই ল্যাংচা, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি চাঁদা চাইতে এসেছি? এইরকম কথা বলছে আমার সাথে। আরে না ফুটোদা, উনি বুঝতে পারেনি, ওনাকে একটু বুঝিয়ে বলতে হবে। তুমি একটু বুঝিয়ে বলো ওনাকে। আর মুখটা ওরকম করো না, স্মাইল আনো, স্মাইল আনো। না না ম্যাডাম, আমি কোনো চাঁদা নিতে আসিনি। আসলে আমি ভোটে দাঁড়িয়েছি তো, আমি হচ্ছি ফুটো এমএলএ। আমার যতদূর মনে পড়ছে ফুটো নামে তো কোনো এমএলএর নাম শুনিনি। তোর মশাই আপনি কি বলছেন বলুন তো? আরে না না না, এখনো ভোট হয়নি, এই তো সামনের সপ্তাহে ভোট। আর আমি নতুন ভোটে দাঁড়িয়েছি তো, সেই জন্য আপনার কাছে এসেছিলাম ভোট চাইতে। এবার বুঝতে পেরেছেন? এবার কিন্তু ভোটটা আমাকে দিতে হবে কিন্তু। ও আচ্ছা আচ্ছা, তাই বলুন। আরে ল্যাংচা, ইনি মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছে। এবার মনে হয় বসতে দেবে, মিষ্টি ফিষ্টি খাওয়াবে মনে হয়। কি তাই তো? তা আপনি কোন চিহ্নে দাঁড়িয়েছেন ভোটে? ভোট দিতে গেলেই আগে আমার চিহ্ন দেখতে পারবেন, বিড়ি চিহ্ন। হ্যাঁ, ফুটো এমএলএ, দেখবেন পাশেই দেখবে বিড়ির বড় চিহ্ন রয়েছে, ওই বিড়ি চিহ্নেই আমাকে ভোটটা দিয়ে দেবেন। হ্যাঁ, কি বললেন? আগে হ্যাঁ, একবার যদি আমি জিততে পারি, এই গ্রাম পুরো আমি মদ আর বিড়িতে ভরিয়ে দেবো। যে যেমন খুশি মদ খেতে পারবে, যে যেমন খুশি বিড়ি সিগারেট খেতে পারবে। বুঝতে পারলেন? তাহলে ভোটটা আমাকে অবশ্যই দিচ্ছেন। মা গো, কি জোরে থাপ্পড় মারলো! ওরে বাপ রে বাপ! আরে আপনার কাছে তো আমি ভোটই চেয়েছিলাম, মারার কি আছে? আরে ছাড়ুন ছাড়ুন, আর মারতে হবে না, আমি যাচ্ছি এখান থেকে। হতচ্ছাড়াগুলো জিতলে বিড়ি খাওয়াবে, গোটা গ্রাম বিড়ি আর মদে ভরিয়ে দেবে। শালা হতচ্ছাড়া মিনসে, এদিকে আয়, তোকে এমএলএ হওয়াচ্ছি। আমি একবার গিয়ে ভোটে মেশিন তোর এমএলএ চিহ্ন দেখে তার পাশের গুলোতে দেবো, জীবনে তোকে কোনোদিন দেবো না। আর পাড়ার গ্রামে যত লোক আছে তাদের সবাইকে আমি জানিয়ে দেবো যাতে তোকে ভোটটা না দেয়। বিড়ি খাওয়াচ্ছে, মদ খাওয়াচ্ছে, হ্যাঁ হতচ্ছাড়া মিনসে। আমি আর আমি আর আমি আর এমএলএ হতে চাই না। আমি আর ভোটে দাঁড়াবো না, যেখানে যাচ্ছি সেখানেই মার খাচ্ছি। ওই ল্যাংচা, এই ব্যবস্থা কর, আমি আর দাঁড়াবো না ভোটে। আমি যা বিজনেস করছিলাম সেটাই করব। আরে ফুটোদা, আর কয়েকটা দিন মাত্র বাকি আছে। আরো কত প্রতিকূলতার দিক থেকে তোমাকে এগোতে হবে, এ তো কিছুই না। আরে ভোট করতে গেলে আরো কত কিছু ঘটতে হয় জানো, কত কিছু সইতে হয় জানো। হ্যাঁ, আর তুমি এইটুকুতেই ভেঙে পড়ছো। আরে এরকম বলো না, এরকম বলো না, আর মাত্র 7টা দিন রয়েছে, এরপরে তুমি এমএলএ হয়ে যাবে। আমার ভালো লাগছে না, যেখানে যাচ্ছি খালি মার খেয়ে যাচ্ছি। এ মারে তো ওই মহিলা মারে, তো ওইদিকে যায় তো ওই মহিলা মারে। আমি কি করে এগোই বলতো? আমার একটা মান সম্মান আছে না? হ্যাঁ, তুই বল। ফুটো দাদা, এত ভয় পেলে চলবে না। এমএলএ হতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়, বুঝেছেন? হ্যাঁ। আরে ল্যাংচা, এই বোবা দেখি কথা বলছে। আমি ভেবেছি ব্যাঙা কথা বলতে পারে না, এত দেখি ভালোই কথা বলে। ও ফুটোদা, আর অত চিন্তা করতে হবে না, চলো এবার বাড়ির দিকে এগোই। আজকের দিনটা খুব খারাপ গেল, আবার কালকে দেখা যাবে কোন। হ্যাঁ, আর এত চিন্তা করো না, তুমি ঠিক জিতে যাবে। এই শোন না ল্যাংচা, বলছি কি, ভোট প্রচার আর করতে হবে না। ওই 7 দিন বাকি আছে, ওই 7 দিন একবারে ফাইনালে মেরে দেবো, বুঝতে পারলি? ও যে যা ভোট দেবে দেখা যাবে। ও তো আমার আর ভালো লাগছে না, আমি বহুত মার খেয়ে গেছি, আমি আর পারছি না। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে বাড়ির দিকে এগোই। এই চ্যাঙার ব্যাঙা, তোদের যা ছুটি, কালকে থেকে তোদের আসতে হবে না। একবারে ভোটের দিন দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? বডিগার্ড ছাড়া এই 7 দিন কাটাতে পারবে তো? কোনো অসুবিধা হবে না তো? পরে আবার কিন্তু আমাদের কোম্পানিতে বলবো না যে প্রবলেম হয়ে গেছে, আমরা চলে গেলাম, ঠিক আছে? বডিগার্ড হয়েছে, এই হিষ্টপুষ্ট চেয়ার নিয়ে কিছু করতে পারে না, খালি এদিক ওদিক দৌড়ে পালায়। আর আমি দৌড়াতে দৌড়াতে পাগল হয়ে যাই, পরে খুঁজি আমার বডিগার্ড কোথায় গেল। হ্যাঁ, যা এখান থেকে, তোদেরকে কোনো কাজ করতে হবে না, যা, আর যা হবে আমি বুঝে নেবো।